শীতলকুচি বাউদিয়া বাজার এলাকায় বাড়ি ফেরার সময় কোচবিহার জেলা বিজেপি কিষাণ মোর্চা জেলা সভাপতি হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় বিজেপির কিষাণ মোর্চা সভাপতি প্রহ্লাদ বর্মনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির অভিযোগ, এদিন তিনি গোলকগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ির থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় তৃণমূলের কর্মীরা তাকে আক্রমণ করে, তার মাথা ফেটে গেছে। খবর পেয়ে হাসপাতালে আসেন বিজেপির শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিত্রী বর্মন। বিজেপির শীতলকুচি কনভেনর কনক চন্দ্র বর্মন বলেন, তাদের দলের কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মনকে অতর্কিতভাবে তৃণমূলের কর্মীরা আক্রমণ করেছে। তিনি ওষুধ নিয়ে বাড়ি ফেরার সময় আক্রমণ করে। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত তৃণমূল কর্মীদের যারা তাকে আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। যদিও তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি তারা জানা নেই, তিনি খোঁজ নিয়ে দেখছেন। এখন আমাদের কিষাণ মোর্চার জেলা প্রেসিডেন্ট ও আজকে বাচ্চার ওষুধ কিনতে বাউদি বাজারে গেছিল। বাচ্চার ওষুধ কিনে যখন বাড়ি যাচ্ছিল, ওর বাড়ি থেকে 200 মিটার দূরে তৃণমূলে হারমাত বাহিনী প্রধানের স্বামী ওখানে দাঁড়িয়েছিল দলবল নিয়ে। তারপরে অতর্কিতে আঘাত করে, যার ফলে ও গুরুতর অসুস্থ হয়। আমরা মাথাভাঙ্গা হসপিটালে নিয়ে আসি এবং প্রাথমিক ট্রিটমেন্টের পরে আমরা কোচবিহারে নিয়ে যাব। কি নাম? ওর নাম প্রহ্লাদ বর্মন, কিষাণ মোর্চার জেলা প্রেসিডেন্ট। ওটা খোঁজ খবর নিয়ে দেখছি, কারণ খবরের কাগজের আলার জন্য কেউ মিথ্যা নাটকও করতে পারে। দলীয় স্তরে ভাবে হোক, প্রশাসনিক স্তরে হোক, খোঁজ খবর নিয়ে দেখছি। কি মনে করছেন ঘটনাটা সত্যটা কতদূর? যাচাই না করলে বলা যাচ্ছে না। আর্তনাদ তার ভিডিওতে শুনলাম, আপনার ভিডিওতে, সেটা নাটকও হতে পারে। মানে তৃণমূলে এই ধরনের কোনো কার্যকলাপ করেনি? আমি হ্যাঁ না বলছি না, খোঁজ নিচ্ছি। সে নাটকও হতে পারে, সত্যও হতে পারে। যাচাই না করলে কিছু বলা যাচ্ছে না।